মেঘার চরম অহংকারের কি এবার পতন হতে চলেছে? গাঙ্গুলি পরিবারের সম্মানে হাত দিয়ে মেঘা কি নিজের বিপদ নিজেই ডেকে আনল? কোম্পানির লোগো ডাস্টবিনে ফেলার অপরাধে মেঘার গালে আয়ুষের কষিয়ে চড়। কিন্তু এই চর কি মেঘাকে শুধরাবে, নাকি শুরু হবে নতুন কোনো ধ্বংসলীলা? রোমহর্ষক এই মোড় জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের পর্বে আমরা দেখেছি কুসুম কিভাবে মেঘার অপমান মুখ বুজে সহ্য করেছে, কিন্তু আগামী পর্বে গল্পের মোড় ৩৬০ ডিগ্রি ঘুরে যাচ্ছে। গাঙ্গুলি বাড়ির সামনে হঠাৎ এসে দাঁড়াবে কালো কাচের দামি গাড়ির কনভয়। গাড়ির ভেতর থেকে বেরিয়ে আসবেন এক প্রভাবশালী রাজনৈতিক নেতা। তার এই হঠাৎ আগমনে ইন্দ্রাণী দেবী থেকে শুরু করে আয়ুষ সবাই স্তম্ভিত। এই নেতার সাথে গাঙ্গুলি পরিবারের কোনো এক অন্ধকার অতীত জড়িয়ে আছে, যা এতদিন চাপা ছিল। কুসুম যখন তাকে বাধা দিতে যাবে, তখনই উন্মোচিত হবে এক নতুন ষড়যন্ত্রের জাল। আগামী পর্বে দেখা যাবে মেঘা চরম ঔদ্ধত্য দেখিয়ে এবং আয়ুষকে নিচু করার নেশায় সেই লোগোটিকে ময়লার ঝুড়িতে বা ডাস্টবিনে ফেলে দেয়। আয়ুষের কাছে এই লোগো শুধু একটি চিহ্ন নয়, এটি তার পূর্বপুরুষদের পরিশ্রম আর পরিবারের সম্মান। মেঘার এই নীচ কাজ দেখে আয়ুষ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং সবার সামনে মেঘাকে সপাটে এক চড় মারে। এই ঘটনায় গোটা পরিবার স্তব্ধ হয়ে যায়। আয়ুষ কি মেঘাকে চড় মেরে একদম ঠিক কাজ করেছে? মেঘা কি এই অপমানের পর আয়ুষের কোম্পানি চিরতরে বন্ধ করে দেবার চেষ্টা করবে? কুসুম কি পারবে মেঘার আসন্ন ষড়যন্ত্র থেকে আয়ুষকে রক্ষা করতে? বন্ধুরা, মেঘার এই উচিত শিক্ষা দেখে আপনাদের কেমন লাগলো? আয়ুষের কি আরও আগেই এই পদক্ষেপ নেওয়া উচিত ছিল? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর কুসুম সিরিয়ালের এমন সব ধামাকা আপডেট আর আগাম খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।